গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি রান্নাঘরের থেকে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে হচ্ছিল মূলো শাক আর এটা হলো তেলাপিয়া মাছ। আমি দেবো, এটা দেবো, কিছু করেন তুই বলে কেন কথা। দেখলেই তো তেলাপিয়া মাছে নুন হলুদ মাখাচ্ছিল মামুনি, আর ওইদিকে মূলো শাকটা শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছে। যাই হোক, তেলাপিয়া মাছ আমি বা ও কেউই খায় না, শুধুমাত্র মামুনি বাবাই ভালো খায়, ওই জন্য রান্না করছে। এবার ওই তেলের মধ্যে বড়ি দিয়ে বড়িগুলো ভালো করে ভেজে নেবে। চলে গেল, এবার আলুগুলো ভেজে নেব। সকালের টিফিনের জন্য তেল দিয়ে দিলাম একটু, কালো জিরে, বেগুনগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। বেগুন আর আলুটা একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আর হলুদটা দিয়ে দিলাম আলুটা। একটার ভিতরে লবণ আর হলুদ দিয়ে দিই। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়েই করবো, পাতলা করে আলু চচ্চড়িতে জলটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম বেগুনের তরকারিতে। মাছ আর বড়িগুলো এবার দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে নামিয়ে দেবো। ওইদিকে তো দেখলে মামুনির রান্নাবান্না প্রায় কমপ্লিট। আমি এদিকে চা করে নিয়েছিলাম। চা আর এই বেকারি বিস্কুট আমার খুব ভালো লাগে। এই যে চা আর বিস্কুটটা আমরা খেয়ে নেব। আর একটা মামি এসছে, গল্প করছিল, তাই শুনছিলাম আর চা খাচ্ছিলাম আমরা তিনজন মিলে। এই দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, কিন্তু আমি খাই না। যাই হোক, তারপরে চলে গেলাম উপরে ছেলে তুলতে গিয়ে ভাবলাম একটু ওকে নিয়ে ভেবেছিলাম একটু ভিডিওটা করব, তা ও আসলোই না আমার কাছে। তারপরে দেখো, আমি ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে আমি নিচে এসে রুটি করছিলাম। তা আমার রুটি করা হয়ে গেছে, এখন ও রুটি বেলবে। তা সারা গায়ে মেখেছে। এইবার এদিকে দেখো, আমি ওদের দুজনের জন্য চা করলাম, মানে মামুনির আর ওর জন্য চা করলাম। আর একটু বিস্কুট খাচ্ছে, রায়ানকে একটা বিস্কুট এনে দিয়েছিল, তাই রায়ান বিস্কুট খাচ্ছে। আর এই যে ও আজকে বলছে রুটি খাবে না, মানে রায়ানের বাবাই বলছে রুটি খাবে না, জল মুড়ি খাবে। ওই জন্য আমার আর মামুনির জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। এই যে আলু চচ্চড়ি আর গরম গরম ধোয়া ওটা রুটি। এই শীত পড়লো, এবার সকালের খাওয়া এখানে বসেই হবে। আমার মানে এত ঠান্ডা লাগে, আমি ওইখানে বসে বসেই সকালের টিফিনটা খাই, আমি একা না সবাই। তারপরে নিচের কাজ বাজ আমি গুছিয়ে উপরে গেছিলাম ছাদে, কিছু জামা কাপড় ছিল কেচে। এবার আজকে আমার বেড কভারটা চেঞ্জ করবো, তাই একেবারে ওয়ার্ড্রপের উপর টুপুরগুলো আমি মুছে নিচ্ছি, কেননা ওগুলো তো ডেলি মোছা যায় না, ওই জন্য আজকে একেবারে বেড কভার চেঞ্জ করছি, ওই জন্য মুছে নিচ্ছি। আমরা সবসময় বেড কভার পাতলে দুটো করে বেড কভার পাতি, তাহলে না বেড কভারটা সেট হয়ে থাকে। কেননা বাড়ি বাচ্চা রয়েছে, ও সবসময় খাটের উপর উঠে দলা মোচড়া করে, ওই জন্য দুটো করে বেড কভার পাতি, তাও একটু সেট থাকে। আর জানো তো, বিয়ের প্রথম আমি বেড কভার পাততে পারতাম না, কোনটা উল্টো কোনটা সোজা আমি বুঝতাম না, এখনও বুঝি না। মানে উল্টো মানে আড়ে কোনটা, লম্বাই কোনটা, তা ওই এখন করতে হয়। আগে বিয়ের প্রথম ও করে দিত, মানে বেড কভার চেঞ্জ, বাথরুম পরিষ্কার সব কিছু ও করতো, কিন্তু এখন আস্তে আস্তে আমি সব কিছুই শিখে নিয়েছি, পারি এখন মোটামুটি, ওই পারি, একটু সময় লাগে আমার, কিন্তু তাও পারি। এইদিকে আমি গোছাতে রায়ানও চলে এসেছে উপরে, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, ওরে নিয়ে আবার ছাদে যেতে হবে স্নান করাতে। এই যে আমি বেড কভার চেঞ্জ করে ঘর টর ঝাড় দিয়ে মুছবো, ও ততক্ষণ এই যে খেলছে। তারপরে ওরে তেল মাখিয়ে নিয়ে যাব ছাদে। আর ওর জন্য আজকে রান্না করেছি চিকেন। ও
ওটার মধ্যে ক্যাপসিকাম, গাজর, টমেটো, বিনস সব কিছু দিয়ে। আর আজকে যেহেতু তেলাপিয়া মাছ হচ্ছে, আমরা খাই না, তাই হচ্ছে কালকের ইলিশ মাছ ছিল। মামনি বলছিল রান্না করবে, আমি বলেছি আর কিচ্ছু করতে হবে না, ইলিশ মাছ আমরা ভালো খাই, ওই দিয়ে খেয়ে নেব। তাই মূলো শাক ঘি দিয়ে খেয়েছি আর ইলিশ মাছের ঝাল। তারপরে চলে গেছিলাম ছাদে আবারও একটু, কেননা রায়ানের কালকে যে নতুন জামা কাপড়গুলো আনা হয়েছিল সেগুলো ধুয়ে দিতে হবে, কেননা শীত তো ভালোই পড়ে গেছে, এখন ওর পরাতে হবে। ওই জন্য এইসব ধুয়ে আমি একটু শুয়েছিলাম। তারপরে উঠে এই দেখো মোমো এনেছে, এটা হলো ভেজ মোমো, এত সুন্দর খেতে। এটা হলো আমাদের বনগাঁর সারদার সামনের থেকে নিয়ে এসছে। এই যে রায়ানও খাচ্ছে, ও খুব ভালো খেয়েছে। মোমোর ভিতরে যে কী কী দেওয়া সেটা আমি বুঝতে পারিনি, একটুখানি বুঝেছি পেঁয়াজ কলি, আর কি পনির না বাঁধাকপি আমি কিছু বুঝিনি, কিন্তু ভীষণ টেস্ট ছিল, পেঁয়াজও ছিল হালকা হালকা। যাই হোক, তারপরে খেয়ে দিয়ে নিয়ে এই যে রায়ান আর আমি একটু বসে বসে টিভি দেখছি। কি কার্টুন নামটা জানি না, কিন্তু রায়ান দেখে, রায়ানের থেকে বেশি আমিই দেখি। যাই হোক, ওই যে দেখছে। তারপরে চলে যাব রায়ানের জন্য ভাত বসাতে, চাল ডাল আলু দিয়ে একসাথে ভাত বসাবো আর ডিম সিদ্ধ। আর আমাদেরও সেম খাবার, কিন্তু আমরা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিল, দিয়ে চাল ডাল একসাথে দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়েছে। আর ওর বাবাই গেছিল একটু রাসের মেলায়, ওখান থেকে নিয়ে এসছে ভুজিয়া আর নিয়ে এসছে জিলিপি। এই দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।